হ্যাঁ শুরু কর। ডিকেএসসি কাপ 2K25 আমাদের পঞ্চম বর্ষ, আমাদের লাইভ লটারি আর ট্রফি উন্মোচন। আমাদের ট্রফি উন্মোচন উইনার্স ট্রফি, রানার্স ট্রফি এবং রুপোর ট্রফি, এই তিনটা আমরা প্রথমে উন্মোচন করব। দেন আমরা ডিকেএসসি কাপ 2K25 এর লটারি স্টার্ট করব। ঠিক আছে, আমরা তার আগে নিয়মাবলীগুলো সবকিছু আমরা বলে দেবো। আমরা ট্রফি উন্মোচনের জন্য আমাদের ক্লাবের সভাপতি আমাদের এই টুর্নামেন্টের সভাপতি মাননীয় অনরেন্দু দেব মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। আমরা এই রুপোর ট্রফিটা তাকে দিয়ে আমরা উন্মোচন করাবো। কিভাবে খুলে দেখে গুরুকে বলে দে, পাবি গুরুকে বলে দে, লিংক পাঠানো আছে, গুরুকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ কত ভালো লাগে। আচ্ছা একদম ওটা খুলে দিই, সামনে দিয়ে মিউট করা যায় নাকি? সাউন্ড আসছে না? এটা সবাই জোরে হাততালি দেবে। হ্যাঁ, আমাদের রুপোর ট্রফি উন্মোচন হচ্ছে। এটা আমাদের এবছরের ডিকেএসসি কাপ 2K25 উইনার্স টিম যারা হবে তাদের জন্য এই বিশেষ রুপোর ট্রফি রয়েছে। এটা পরে ওটা ফ্রন্ট করতে গেলে এরকম সোজা করতে হবে। আমরা ডাক্তারবাবু কি দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এই মাত্রা দিয়ে কি সোজা করে দেবো? কি জিনিস এটা এখানে যারা থাকে তারাই শুধু জানে। এই কালীবাড়ি স্পোর্টিং ক্লাব যে খুব ছোট্ট, কিন্তু আবার কিন্তু আদর্শগতভাবে অনেক বড়। তারা অনেক টুর্নামেন্ট, অনেক খেলা, অনেক কিছু করেছে। আমার দেখাই 30 বছরের জীবনে আমি দেখেছি এরা অনেক কিছু করেছে। কাজে এটা কালীবাড়ি স্পোর্টিং ক্লাবের ঐতিহ্য। আমার অন্তর থেকে এই টুর্নামেন্টে পঞ্চবর্ষীয় যে ডিকেএসসি কাপ টুর্নামেন্টে সাফল্য কামনা করি। আর ওদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অনরেন্দু দেব মহাশয়কে। না লাইভ ব্যাকে আসছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ধরে নিয়ে করে দিচ্ছি। আমরা আমাদের যে ডিকেএসসি কাপ 2K25 এর উইনার্স ট্রফিটা উন্মোচন করব। আমরা শ্রী দেবরঞ্জন আতর্থী মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। ওরা বলছে লেট হয়ে কোথায়, এটা তো আমার আরো কষ্ট হচ্ছে বেশি। ট্রফিটা উন্মোচন হয়ে যাক, তারপরে করে দিচ্ছি। ডিকেএসসি কাপ 2K25 এর উইনার্স ট্রফি। ধন্যবাদ। আমরা দেবরঞ্জন আতর্থী মহাশয়কে দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি। কালীবাড়ি ক্লাবের একটি টুর্নামেন্ট দীর্ঘদিন যাবত চলছে এবং আগামী দিনে এটা খুবই ভালো হবে। কালীবাড়ি ক্লাব যে শুধু আমাদের দুর্গাপুজো করি তাই নয়, সব রকম অনুষ্ঠান এখানে হয়। এখানকার আবার নৃত্য বলিতে সবাই উপস্থিত হয় এবং সবাই ভালোবাসা নিয়ে এখানে চলে। এরকম অনুষ্ঠান খুব কম জায়গায় দেখা যায়। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তাদের দীর্ঘায়ু শুভ কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি শ্রী দেবরঞ্জন আতর্থী মহাশয়কে। এখন আমাদের উইনার্স টিম ফাইনালে যে দুটো টিম উঠবে, সেই দুটো টিমের টিম ওনার্সদের জন্য আমাদের এবছরের বিশেষ আকর্ষণ রুপোর কয়েন।
আমরা বিগত বছরগুলোতে ফাইনালে যে দল টসে জিততো তাকে আমরা রুপোর কয়েন দিচ্ছি, কিন্তু আমাদের যেহেতু এটা পঞ্চম বর্ষ তাই জন্য আমরা ফাইনালিস্ট দুটো টিমের ওনারদের জন্য, শুধুমাত্র ওনারদের জন্য এই রুপোর কয়েনের ব্যবস্থা করেছি। সেটি উন্মোচন করবেন আমাদের সকলের শিক্ষক, সকলের প্রিয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়। একটু উঁচু করে দেখিও, একটু উঁচু করে দিও। ধন্যবাদ। আমরা স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার উপস্থিত ডাক্তারবাবু এবং আমার সমসাময়িক বয়স্ক ব্যক্তিগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমি শুধু তোমাদেরও বলছি, আমার পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এখানে যে সমবেত হয়েছিল এটা দেখে আমি খুবই আনন্দিত। আমাদের ছোটবেলায় ছেলের সংখ্যা খুব কম ছিল, বা এরকম একটা উদ্যোগ আমরা কোনোদিন নিতে পারিনি। আজকে তোমরা এক জায়গায় সমবেত হয়ে এই যে সুন্দর একটা জিনিস করছো, আমি এতে খুবই আনন্দিত, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, তোমরা যে এই যে প্রচেষ্টাটা এগিয়ে নিয়ে চলেছো, এতে আমাদের পাড়ার নাম বহু দূর পর্যন্ত গেছে। গত বছরে আমি যখন নাকশা মন্দিরে যাচ্ছিলাম, আমি দেখছিলাম মানিকতলায় বাজারের ওখানে আমাদের এই ক্লাবের ট্রফিটা মানে একটা মিষ্টির দোকানের সামনে ফুল দিয়ে করেছে। এই যে আমাদের পাড়ার নামটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা কল্পনা করা যায় না যে একদিন আমাদের পাড়া এই দত্তপুকুরের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠবে। আমি এতে প্রচন্ড আনন্দিত। তোমরা এইভাবে এগিয়ে চলো, বছরের পর বছর এগিয়ে চলো। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা চলে যাব, এইটা যেন সারা জীবন ধরে তোমরা চালিয়ে যাবে, এইটুখানি করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে। এবার আমরা আমাদের রানার্স ট্রফি উন্মোচন করব। শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে আমরা অনুরোধ করছি রানার্স ট্রফিটা উন্মোচনের জন্য। একটু সকলে হাততালি। ডিকেএসসি কাপ 2K25 রানার্স ট্রফি। আমরা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে আমাদের এই খেলা সম্বন্ধে দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি। আর আরো একটি কথা আমরা মহাশয়কে বলবো যে আমাদের যে প্রশাসনিক নিয়ম কানুন আছে সকলটাই ইনি দেখছেন, সেই জন্য ইনি ভালো বলতে পারবেন। একটু সবাই ওনার কথাটা মন দিয়ে শুনবে আর টাইমটাকে দেখে নেবেন। হ্যালো, আজকে আমরা এখানে কালীবাড়ি স্পোর্টিং ক্লাবের দুর্গা মঞ্চে সবাই উপস্থিত হয়েছি। ডিকেএসসি কাপ পঞ্চম বর্ষ, আজকে কাপের উদ্বোধন হলো, আজকে লটারি হলো এবং গত ৪র্থ বর্ষ পার করে এরা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। কালীবাড়ি ক্লাবের ঐতিহ্য সবারই জানা। আজকে আমরা রাস্তায় 1972 সাল থেকে আজকে নিজস্ব ক্লাব, মন্দির এবং নিজস্ব ময়দান আমরা সবই গঠন করেছি। তাই কালীবাড়ি সকল মানুষের সহযোগিতা ছাড়া আজকে এটা সম্ভব হয়নি। বর্তমান যারা পরিচালক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা 5 বছর ধরে এই এবং যাতে কালীবাড়ি ক্লাবের নাম সর্বত্র সবাই জানতে পারছে কালীবাড়ি নামে একটা ক্লাব ছিল, আছে এবং থাকবে, এবং এটাকে বলবো আরো এগিয়ে যেতে। এবং এর সঙ্গে আরো দুটার কথা আমি বলতে চাই, এটা প্রশাসনিক ব্যাপার, যে সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলকে অনুরোধ করে সকাল 11টার ভেতর টুর্নামেন্ট চালু হবে এবং রাত্রি 11টার ভেতর সমাপ্তি ঘটবে, এবং আপনারা সেই নিয়মকানুন মেনে সঠিক সময় উপস্থিত হবেন এবং কাজ পরিচালনায় সহযোগিতা করবেন। আর টুর্নামেন্ট কমিটি যারা রয়েছে তারা যেন সুস্থভাবে পরিচালনা সুযোগ পায়, এর জন্য দেখার দায়িত্ব আপনাদের সকলকে অনুরোধ। এই বলে ক্লাবের সকল সদস্য, পরিচালনা কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। দত্তপুকুর কালীবাড়ি স্পোর্টিং ক্লাবের সম্পাদক মাননীয় সন্তোষশীল মহাশয়কে আমাদের খেলা সম্পর্কে দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি।
হ্যালো, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং যারা লাইভে আছেন আমাদের এই লটারি ডিকেএসসি কাপ লটারি প্রোগ্রামের সাথে জড়িত আছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা দীর্ঘ 4 বছর অতিক্রম করে এই 5 বছরে পড়ল ডিকেএসসি কাপ। এই ডিকেএসসি কাপ শুধু দত্তপুকুর ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গে নাম সুনাম অর্জন করেছে, এবং আমরা আগামী দিনগুলোতে আরো ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করবার মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব, এবং এলাকার সকল অধিবাসীবৃন্দকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করব। ধন্যবাদ। আমাদের ক্লাবের সকলের প্রিয় শ্রী রূপচাঁদ সাহা মহাশয়কে আমরা খেলা সম্পর্কে 2-3 কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমাদের সিনিয়র শ্রী ডক্টর অরবিন্দ মহাশয়, উপস্থিত আমাদের মাস্টার মহাশয় সুব্রত স্যার, উপস্থিত আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি বিশ্বজিৎ চক্রবর্তী। আজ আমাদের কালীবাড়ি ক্লাবের এই ৫ম যে ডিকেএসসি কাপ হতে যাচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি রোববার শনিবার 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। তাই প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই উপস্থিত থাকবে এবং খেলা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা হয় সেটা আমাদের সবাইরই দায়িত্ব সবাই পালন করবে। এবং এই খেলাধুলো খুব একটা আমাদের ক্লাবে সুনাম আছে, এবং আগামীতে যাতে এই খেলাটা আরো ভালো জায়গায় পৌঁছয় এবং সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে যায়, এটাই আমার তরফ থেকে সবাইকে আন্তরিক অনুরোধ করছি, এবং সবাইকে সুস্থভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আগামী শনিবার আমাদের খেলার মাঠে সবাই দেখা হবে, এবং খেলার সমস্ত প্লেয়াররা যাতে তাড়াতাড়ি এসে উপস্থিত হয় এটা অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থিত সকলকে। ডিকেএসসি 2K25 আমাদের 5ম বর্ষ যে 16টি টিম আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের নামগুলো আমি একবার বলে দিচ্ছি। টিম 1-এ আছে কৌশিক স্টার, তারপরে ফ্রেন্ডস অটোমোবাইল, SGF, ড্রিম টিম বারাসাত, উইংস অফ ফনিক্স, ST এন্টারপ্রাইজ, AP ফ্রেন্ডস, আরোহী রেঞ্জার্স, তনুশ্রী এন্টারপ্রাইজ, এভারগ্রিন, 28 স্পোর্টস, দত্তপুকুর জুনিয়র একাদশ, ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স, ঋতিকা অ্যান্ড আবির, MC স্টার অ্যান্ড টি এন্টারপ্রাইজ। অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে আমরা শুভেচ্ছা জানাই, এবং আর এরপরেই আমাদের লটারি শুরু হবে। আমাদের লটারিতে যার যেরকম খেলা পড়বে সেই মেনটেন করে লটারিটা প্লেয়াররা মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে আমি একটু আমাদের এই খেলার শুভেচ্ছা কামনায় যে সকল স্পন্সররা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে একবার না বললেই নয়। তারা যদি আমাদের সাথে সহযোগিতা না করত আমরা এই খেলাটিকে এরকম পর্যায়ে নিয়ে আসতে পারতাম না। আমাদের স্পন্সরদের মধ্যে রয়েছে ফাঙ্কি বয়েস, রাইজেন পাবলিক স্কুল, দাস কম্পিউটার,
রাজীব জুয়েলার্স, IIFL ফিন্যান্স, RGET, কিডসি দত্তপুকুর সৃজনী পল্লী, ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স, অটো চয়েস, মন জিনিস, সাহা ফ্যান্সি, সুরাজ মোবাইল সেন্টার, রানী ইন্টারন্যাশনাল, নিউ ইনভার্টার অ্যান্ড ব্যাটারি হাউস, হোটেল শ্যামলী, মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, সাইবার ওয়ার্ল্ড, মন্ডল এন্টারপ্রাইজ, ঘোষ টেলিকম, রাধাকৃষ্ণ জুয়েলার্স, নিউ ফ্যাশন জুয়েলার্স, আফিস কেকস, ডেকোরিয়াম, 10-11 রেস্টুরেন্ট, টেগোর ক্যাফে, JK মার্বেলস, রাইস এডুকেশন, হেড অফিস দিশারি ভবন, বেলঘরিয়া, তালুকদার ট্যুরিজম। আমাদের ডিকেসি কাপের টাইটেল স্পন্সর লোকনাথ মেডিকেল হল। আমাদের কো স্পন্সরদের মধ্যে রয়েছে রয়্যাল স্টিল ফার্নিচার, কিডসি দত্তপুকুর, রাইস এডুকেশন, মন্ডল এন্টারপ্রাইজ। আমাদের খেলার প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে সেগুন বাগিচা ফার্নিচার, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়াটার পিউরিফায়ার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়াটার পিউরিফায়ার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দুর্গা এন্টারপ্রাইজ। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি হোক। তাদের সহযোগিতা না পেলে আমরা এই খেলাটিকে এই পর্যায়ে নিয়ে আসতে পারতাম না। আমাদের আরো অনেক প্রাইজেস রয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, আরো অন্যান্য প্রাইজ আমাদের রয়েছে। আমরা পরবর্তীতে এক এক করে সেগুলো করব। আমরা যারা লটারির দায়িত্বে আছে, দীপ্ত, আকাশ দাস, সৌভিক এবং আকাশ স্বর্ণমত, তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। কৃষ্ণদা লেখার দায়িত্বটা নেবে। তার আগে আমি 2 মিনিট আমাদের যে খেলার নিয়মাবলী, আমাদের সমুদাকে অনুরোধ করছি নিয়মাবলীটা একবার বলে দেওয়ার জন্য। হ্যালো, আমাদের ক্লাবে যারা সিনিয়র সদস্য আছেন তারা সবার প্রথমে একটা জিনিসে জোর দিয়েছেন, সেটা হচ্ছে টাইমিং এর ব্যাপারে। প্রতিবার আমাদের এখানে খেলা খুব সুন্দর হয়, সমস্যাটা হয় একটা জায়গায়। ধরুন আমাদের সেমিফাইনাল খেলা পরে রাত্রি 2-3টে, কিন্তু আমরা সকালবেলা থেকে খেলা শুরু করার জন্য সকাল 11টায় মাঠে হাজির থাকি। বাকি যে টিমগুলো আছে তারা 2, 3টে এমনকি 4টের সময় মাঠে ঢোকে। একটা জিনিস মনে রাখতে হবে, সেমিফাইনাল এবং ফাইনাল দর্শক শূন্য অবস্থায় হলে কারোরই ভালো লাগে না। সবার আগে আপনাদের দায়িত্ব হচ্ছে সঠিক সময় মাঠে প্রবেশ করা। বারবার আমাদের ক্লাবের সিনিয়র সদস্যরা সেই ব্যাপারে বলেছেন। তার জন্য আমরা এবারে আপনাদের গ্রুপে একটা চার্ট দিয়ে দিয়েছি, টাইম স্লট। বারবার বলছি, এটা স্লট আমরা দিয়ে দিয়েছি। আমাদের খেলা শুরু হবে 11টার সময়, সেকেন্ড খেলা 11:45, থার্ড খেলা 12:30, ফোর্থ খেলা 1:15। ঠিক এইভাবেই কিন্তু চলবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের খেলা কখন পড়বে কারোর অনুরোধ কিন্তু মানা হবে না। লটারির মাধ্যমে কখন খেলা পড়বে সেটা কিন্তু সম্পূর্ণ লটারির মাধ্যমে পড়বে। ধরুন 16টা টিম আছে, ফার্স্ট স্লট মানে ফার্স্ট খেলা 11টার পরে কোন দুটো টিমের পড়বে এটা কিন্তু সম্পূর্ণ লটারির মাধ্যমে হবে, এবং সঠিক সময় মাঠে প্রবেশ করতে হবে। কেউ যদি সঠিক সময় মাঠে প্রবেশ না করে কোনো অনুরোধ মানা হবে না। যাবতীয় খেলাটা কিন্তু টাইমিংটাও কিন্তু লটারির মাধ্যমে হচ্ছে, এটা মনে রাখতে হবে। এবং ফার্স্ট রাউন্ডে লটারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে সেকেন্ড রাউন্ডে লটারি, এবং সেমিফাইনালেও কিন্তু মাঠে লটারিটা হবে, এবং যার যখন খেলা করবে লটারির মাধ্যমেই করবে। আপনাদের প্রত্যেক টিম ওনারকে অনুরোধ করব, যেন বারবার বলছি, এই স্লট সম্বন্ধে কিন্তু কারোর অনুরোধ মানা হবে না, লটারির মাধ্যমে পুরো স্লটটা পড়বে। এবার খেলার কিছু নিয়মাবলী আছে যেগুলো আমরা গ্রুপে দিয়েছি, তাও বলবো। বাকিরা সবাই জানেন, সবাই খেলা অনেক টুর্নামেন্ট খেলে, তাও আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিছু নিয়ম বলবো। 2-1টা নিয়মের পরিবর্তন থাকে টুর্নামেন্ট অনুযায়ী। আমাদের ফার্স্ট যে পয়েন্ট আপনারা দেখেছেন, খেলাটা হবে সম্পূর্ণ 5 ওভারে। একজন বলার 2 ওভার করবে, বাকি 3জন বলার 1 করে বল করবে। মোট 5 ওভার। মনে রাখবেন, একজন বলার 2, মোট 4টে বলার ইউজ করতে হবে, বা 5টা বলার ইউজ করতে পারেন যদি 1 করে 5জন বলার বল করবে। সেকেন্ড নিয়মটা হচ্ছে শুধু 4-এ খেলা, কোনো নেট 6 নেই। অনেক টুর্নামেন্টে আমরা দেখেছি নেট 6 থাকে,
আমাদের মাঠটা খুব সুন্দর সাজানো হয়, চারিদিকে আমাদের কিন্তু সাইড বাউন্ডারি থাকে, কিন্তু নেট 6 বলে কিন্তু আমাদের মাঠে কিছু নেই, শুধুমাত্র 4 খেলা, 6 মারলে আউট বলে গণ্য হয়। এটা বারবার বলছি, মনে রাখবেন। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে, এখন আধুনিক যুগ, আমরা প্রত্যেককে রিভিউর সুযোগ দেব। তারপরে রিভিউ হোয়াইট নোট কোনো রিভিউ নেওয়ার ব্যাপার নেই। প্রত্যেকটা টিম ক্যাপ্টেন, শুধুমাত্র টিম ক্যাপ্টেন যারা ফিল্ডিং করবে আর ব্যাটিং টিমের ব্যাটসম্যান, আম্পায়ারকে কোনো ডিসিশন যদি পছন্দ না হয় 10 সেকেন্ডের মধ্যে আপনাকে আবেদন জানাতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা টিম সাকসেসফুল রিভিউ করলে কন্টিনিউ করবে, নয় একটা করে সুযোগ পাবে প্রতি ইনিংস। 3 নম্বর নিয়মটা, খেলাটা সম্পূর্ণ অল পাইয়ে খেলা হবে। মনে রাখবেন, অল পাইয়ে খেলা হবে। কারোর গায়ে লেগে বল ধরুন গায়ে লাগলো, ডাইরেক্ট মাঠের বাইরে গেল, তবে কিন্তু এটা লেগ বাই হিসেবে 4 বলে গণ্য হবে। কিন্তু আমরা এখানে একটা ছোট্ট নিয়ম বলছি, যেটা বারবার বলছি, মনে রাখবেন। সেটা হচ্ছে, কোনো বল ধরুন আম্পায়ার নো ডাকলো, পেস বোলিং চলে বল, স্বাভাবিকভাবে একটা নিয়ম আছে, সেই বল যদি বোল্ড হয়ে মাঠের বাইরে বল চলে যায়, সেটা কিন্তু আমরা 1 রান বলেই গণ্য করব। বারবার বলছি, এটা টুর্নামেন্টের আমাদের নিয়মের একটা বিশেষত্ব, এটা মনে রাখবেন। নো বলে কেউ কোনো ব্যাটসম্যান বোল্ড হলে বল যদি মাঠের বাইরে যায়, বাই হিসেবে কিন্তু কোনো রান দেওয়া হবে না, 1টা রানই দেওয়া হবে। পরের নিয়মটা আমরা যেটা বলছি, আমরা আধুনিক ক্রিকেটে দেখি সব জায়গায় নো বলের পরের বলটা ফ্রি হিট হয়, কিন্তু এরকম কোনো ব্যাপার আমাদের এখানে থাকবে না। নো বলের পরে কোনো ফ্রি হিট বলে কিছু থাকবে না, প্রত্যেকটা বলেই কিন্তু যদি ফেয়ার ডেলিভারি হয় তাহলে আউট বলে, আউট যদি হয় গণ্য হবে। আরেকটা ব্যাপার, হিট বাইয়ের ক্ষেত্রে আমরা নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের খেলাটা দেখেছিলাম, বিশ্বকাপ ফাইনাল। অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যাটসম্যানের গায়ে বল লাগে, লেগে হিট বাইয়ে 4 হয়, কারণ সেটা কিন্তু আম্পায়ার বিবেচনা করবে, কোনো ফিল্ডিং টিম বা ব্যাটিং টিম এই ব্যাপারে কিছু বলবে না। আম্পায়ার যদি মনে হয় ইচ্ছাকৃত লাগায়নি, তাহলে ওটা 4 বলে গণ্য করা যেতে পারে। আরেকটা ব্যাপার, আপনাদের আমরা জানি যে আমরা উইকেট যখন পোতা থাকবে, বেলও থাকবে। আউটের ক্ষেত্রে সম্পূর্ণ 2টো বেল যদি উইকেটের থেকে পড়ে যায়, বা 1টি বেল যদি পড়ে যায়, বেল কিন্তু পড়তেই হবে। কি উইকেটে লাগলো, বেল অ্যাজ ইট ইজ রয়েছে, কোনোভাবেই আবেদন করলে ওটা বোল্ড বলে গণ্য হবে না, সে লাগতেই পারে। আমরা দেখবো বেল। আর মনে রাখবেন, এখন দেখাই যায় হামেশাই যে ম্যাচ ড্র হচ্ছে, তা ম্যাচ ড্র হলে কি হবে, সবার প্রথমে আপনার সুপার ওভার হবে, এবং সুপার ওভারে যদি ড্র হয় তারপরে কিন্তু আর সুপার ওভার হবে না, তখন টসের মাধ্যমে যাবতীয় আপনার সেই ম্যাচটার ডিসিশন হবে। একটাই সুপার ওভার হবে, মনে রাখতে হবে, একটাই। এবং আরেকটা বারবার আমরা যেটা বলেছি নিয়মের কথা, নিয়মের ব্যাপার হচ্ছে টুর্নামেন্ট আমাদের প্রত্যেকটা ইনিংস যেটা ফিল্ডিং টিম তাদের দায়িত্ব 15 মিনিটের মধ্যে শেষ করবে, এবং বারবার যদি টিম মিটিং করে সেটা কিন্তু মানা হবে না। টিম মিটিং যদি করতেই হয়, ওভারের মাঝখানে করবে, 1 বল 2 বল 3 বল, বা ব্যাটসম্যানকে বিরক্ত করার জন্য 4 বল অন্তর অন্তর খেলা থামিয়ে দিল, সেটা কিন্তু কোনোভাবেই মানা হবে না। যদি টিম মিটিং করতে হয়, ওভারের মাঝখানেই করতে হবে। 15 মিনিটে যদি কোনো ইনিংস শেষ করতে না পারে, কমিটির ডিসিশন অনুযায়ী একজন ম্যাচ রেফারি থাকবেন, তিনি যা ডিসিশন দেবেন সেটাই কিন্তু মানতে হবে। এবং আমরা সময়টা কিন্তু পুরো ডাইরেক্ট ঘড়ির মাধ্যমে একদম মিলিয়ে নেবো 15 মিনিট। আর লাস্ট যেটা ব্যাপার আছে, এই খেলাটা হবে সম্পূর্ণ সবুজ হেডলি বলে। এবারে প্রতি বছর দেখা যায় বল নিয়ে সমস্যা হয়, কেউ বলে নতুন বল পুরনো বল। এখানে আমরা যেটা এবারে ঠিক করেছি, যদি যে টিম ব্যাট করবে সেই টিম যে বলে খেলতে চাইবে সে বলেই খেলাটা হবে। ধরুন তারা যদি 4টে নতুন বলে ব্যাট করতে চায়, 4টে নতুন বল কমিটিকে দিয়ে দেবে, তাতেই খেলা হবে। কিন্তু খেলার মাঝখানে 2টো বল চলে গেল, আবার দাঁড়ান বলে বল এনে দিচ্ছি নতুন বল, সেটা মানা হবে না। তখন আম্পায়ার যে বলে খেলতে বলবে সেই বলেই তাকে কিন্তু খেলতে হবে। আর বাকি নিয়ম মোটামুটি আপনারা জানেন যে কিভাবে কি আমাদের টুর্নামেন্টটা চলবে। বারবার বলছি, ফার্স্ট রাউন্ডের লটারি আপনারা এখনই হবে দেখতে পাবেন, কিন্তু সেকেন্ড রাউন্ডের লটারি কিন্তু মাঠে হবে। এবং আর বারবার বলছি, সেমিফাইনালের লটারিও কিন্তু মাঠে হবে। এমন না যে সেকেন্ড রাউন্ডের খেলা যারা 1-3 বা 2-4 ওরকম নয়, সেমিফাইনালেও কিন্তু আপনাদের সামনে মাঠে লটারি হবে। ঠিক আছে, আমার ছোট ভাই হৃদয়কে আমি আমার মাইক ফিরিয়ে দিচ্ছি। আমরা আপনারা শুনতে পেলেন আমাদের ডিকেসি কাপ 2K25 এর সমস্ত নিয়মাবলী। আমরা একটা জিনিস একটু বলে রাখি, আমাদের এই 16টি টিমের মধ্যে একটি টিম এসটি এন্টারপ্রাইজ।
একটি টিম এসটি এন্টারপ্রাইজ, যারা ফার্স্ট এন্ট্রি ফি দিয়েছে তারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছে। আমরা এই একটা টিমে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, আমরা লটারির পরে অন্য কোনো রিকোয়েস্ট বা এখন কোনো রিকোয়েস্ট নেবই না, শুধুমাত্র এই একটি টিমের ক্ষেত্রেই আমরা কিছুটা সময় জায়গা বেঁধে দেবো। এবার আমি একটা কিছু বলে দিচ্ছি, দেখা গেল এই এসটি এন্টারপ্রাইজের 4 নম্বরে খেলা পড়েছে, তারা একটু আসতে সময় নেবে, তাদের হয়তো 30 মিনিট বা 40 মিনিট, তারা আরেকটি খেলায় অংশগ্রহণ করবে, ওই দিন আরেকটি খেলা রয়েছে, আসতে 30 মিনিট কি 40 মিনিট টাইম লাগছে। পরবর্তী টিম মাঠে উপস্থিত থাকলে আমরা কিন্তু সেই খেলা পরপর কন্টিনিউ করে যাব। আমাদের কি তখন বলবেন না যে আমাদের 4 নম্বর খেলা হলে 5 নম্বর টিম নামবো না, 5 নম্বর খেলা হলে 6 নম্বর টিম নামবো না, কন্টিনিউ খেলা চলবে, 30 মিনিট কি 45 মিনিট আমরা তাদের জন্য টাইম বেঁধে দেবো, তারা সেই টাইমের মধ্যে এসে উপস্থিত হতে হবে। শুধুমাত্র এই একটি টিমের ক্ষেত্রে এসটি এন্টারপ্রাইজ, সেটা যদি তাদের ফার্স্ট খেলা পরে তাদেরকে সেই টাইমে আসতে হবে, কিন্তু শুধু বললাম তার পরবর্তী খেলাগুলো কিন্তু কন্টিনিউ হবে। আচ্ছা, আমরা লটারিটা শুরু করব। আর টাইম মেনটেনের ক্ষেত্রে আরো একবার বলছি, আমাদের সিনিয়ররা সকলে বলে দিয়েছে, আমাদের সমুদায় বলে দিয়েছে, টাইম মেনটেনের ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি কিছু কিছু বড় বড় টুর্নামেন্ট খেলে যাওয়ার সময় আমরা অনেক শর্ট হ্যান্ডেড তারকা প্লেয়ারদেরকে আমরা হারিয়েছি। তারপরে দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে যে এই টুর্নামেন্ট এই টাইম মেনটেন করে না, ওই টুর্নামেন্ট টাইম মেনটেন করে না। আমরা কিন্তু বারংবার বলছি, সকাল 11টা থেকে রাত 11টা এর মধ্যেই আমাদের টাইম শেষ করতে হবে, সকল টিমকে সেই টাইমে আসতে হবে। তার মধ্যে যদি না আসে, আমরা কমিটি যা ডিসিশন নেবে তাই কিন্তু মেনে নিতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। আমরা এখন টসটা শুরু করছি, আমাদের লটারি রাউন্ডটা শুরু করছি। দীপ্ত, কৃষ্ণদা, আকাশ, স্বর্ণমত, সৌভিক, এরা লটারির জন্য প্রস্তুত হোক। দীপ্তকে অনুরোধ করবো আমাদের যে খালি জারটা আছে সেটাকে একবার দেখিয়ে দাও, তারপরে যে 16টা টিম আছে সন্ধ্যা ছেড়ে দাও, ওরা করে দিচ্ছে। হ্যাঁ, তুমি দাঁড়া, হ্যাঁ সামনে দেখে দাও। আমাদের লটারির যে 16টা টিম রয়েছে, সেই 16টা টিমের যে চিট রয়েছে, আমরা ওগুলো সব ভাঁজ করে, একই রকম ভাঁজ করে আমরা ওখানে রেখেছি, সেটাকে আমরা এই বাউলের মধ্যে রাখবো, দেন আমরা এক এক করে খেলাগুলোকে ফেলবো। একটা কত সবিক ফ্রন্টটা কাট করবি না, সবিক ফ্রন্টটা কাট করবি না, ফ্রন্টটা কাট করবি। হ্যাঁ, ফার্স্ট খেলা তুই তুলবি, ও ফার্স্ট একটাই চিট তুলবি, চিট তুলে আমার হাতে দিবি, টিপতে এখানে বসে লেখাটা কন্টিনিউ করবি, আর কৃষ্ণদা লিখে ফেলবি কন্টিনিউ করে। আর সেকেন্ড চিটটা তুই তুলবি, ফার্স্ট চিটটা যে তুলবে তার সঙ্গে তুই যেটা তুলবি সেটা মানে সেই দুটো টিমের খেলা পড়বে। ওকে, আচ্ছা অপর স্বর্ণমত ফার্স্ট এটা তুলে ফেলো। ওটা একটু দাঁড়া বাবাই, ওটা একটু নাড়ি দিবি তাহলে হালকা ঝাঁকি দাও, শেক করে দাও, শেক উপর নিচে কর না, উপর নিচে কর, তুই উপর নিচে কর, দু হাতেই কর, দু হাতে ধরে কর। হ্যাঁ ব্যাস ঠিক আছে, চলো। আমাদের ফার্স্ট খেলা পড়ছে, দেখি ক্যামেরার সামনে নিয়ে আয়, খোল একদিন করে খোল ক্যামেরা, এখানে প্রথম খেলা পড়ছে 28 স্পোর্টস। একবার দেখি দেওয়ার জন্য অনুরোধ করছি। 28 স্পোর্টস সবিক করো, ওই ঠিক ওটা করো। 28 স্পোর্টস বনাম দত্তপুকুর জুনিয়র একাদশ। 28 স্পোর্টস বনাম দত্তপুকুর জুনিয়র একাদশ, ডিকেসি কাপ 2K25 পঞ্চম বর্ষ প্রথম খেলা। 28 স্পোর্টস বনাম দত্তপুকুর জুনিয়র একাদশ। একটু জোরে হাত তালি হোক নাকি? দ্বিতীয় খেলা না ঠিক, ওই ডিভাইস রুট হয়ে রয়েছে না, এই জন্য দ্বিতীয় খেলা ড্রিম টিম বারাসাত নেক্সট বনাম এমসি স্টার ব্যারাকপুর। ড্রিম টিম বারাসাত বনাম এমসি স্টার ব্যারাকপুর। আমাদের ডিকেসি কাপ 2K25 এর পঞ্চম বর্ষের দ্বিতীয় খেলা, এমসি স্টার ব্যারাকপুর বনাম ড্রিম টিম বারাসাত। আপনার স্বর্ণমত তৃতীয় খেলা বড় করতে ঘোষ এন্ড রয় ব্রাদার্স। আলিদা এটা একটু দেখাতে হবে। ঘোষ এন্ড রয় ব্রাদার্স বনাম
এসটি এন্টারপ্রাইজ, ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম এসটি এন্টারপ্রাইজ। আমাদের তৃতীয় খেলা ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম এসটি এন্টারপ্রাইজ। নেক্সট আমাদের 4 নম্বর খেলা, ফার্স্ট রাউন্ডের চতুর্থ খেলা, কৌশিক স্টার বনাম টি এন্টারপ্রাইজ। কৌশিক স্টার বনাম টি এন্টারপ্রাইজ। কৌশিক স্টার বনাম টি এন্টারপ্রাইজ। নেক্সট প্রথম রাউন্ডের পঞ্চম খেলা, ফ্রেন্ডস অটোমোবাইল বনাম ঋতিকা অ্যান্ড আবির। ফ্রেন্ডস অটোমোবাইল বনাম ঋতিকা অ্যান্ড আবির। প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা, উইংস অফ ফিওনিক্স বারাসাত বনাম এপি ফ্রেন্ডস। উইংস অফ ফিনিক্স বনাম এপি ফ্রেন্ডস। উইংস অফ ফিনিক্স বনাম এপি ফ্রেন্ডস। প্রথম রাউন্ডের সপ্তম খেলা, SGF বনাম তনুশ্রী এন্টারপ্রাইজ। SGF বনাম তনুশ্রী এন্টারপ্রাইজ। প্রথম রাউন্ডের অষ্টম খেলা, আরোহী রেঞ্জার্স বনাম এভারগ্রিন। আরোহী রেঞ্জার্স বনাম এভারগ্রিন। আমাদের প্রথম রাউন্ডের যেটা লাইভ লটারি সেটা এখানে আমাদের সমাপ্ত হয়েছে। আমরা একবার একটু টিম কার কার খেলা পড়েছে আর টাইমটা আমরা বলে দিচ্ছি। আর আমাদের সেকেন্ড রাউন্ড আমাদের ওপেন লটারি হবে মাঠি। ডিকেসি কাপ 2K25 রাউন্ড অফ 16 8 ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হতে চলেছে তার প্রথম খেলা। তার সময় হচ্ছে সকাল 11টায়। প্রত্যেকটা টিমকে তাদের নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে আমাদের রিপোর্ট করতে হবে। প্রতিটি টিমকে নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে আমাদেরকে রিপোর্ট করতে হবে। প্রথম খেলা 28 স্পোর্টস বনাম দত্তপুকুর জুনিয়র একাদশ। দ্বিতীয় খেলা আমাদের দ্বিতীয় খেলা ড্রিম টিম বারাসাত বনাম এমসি স্টার। ড্রিম টিম বারাসাত বনাম এমসি স্টার। প্রথম রাউন্ডের তৃতীয় খেলা ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম এসটি এন্টারপ্রাইজ। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স বনাম এসটি এন্টারপ্রাইজ। তোমাদের সময় হচ্ছে ঠিক 12:30। তোমাদের রিপোর্টিং টাইম 12:15। প্রথম রাউন্ডের ফোর্থ ম্যাচ কৌশিক স্টার বনাম টি এন্টারপ্রাইজ। কৌশিক স্টার বনাম টি এন্টারপ্রাইজ। প্রথম রাউন্ডের পঞ্চম খেলা ফ্রেন্ডস অটোমোবাইল বনাম ঋতিকা অ্যান্ড আবি। ফ্রেন্ডস অটোমোবাইল বনাম ঋতিকা অ্যান্ড আবি। প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা উইংস অফ ফিনিক্স বনাম এপি ফ্রেন্ডস। উইংস অফ ফিনিক্স বনাম এপি ফ্রেন্ডস। প্রথম রাউন্ডের সপ্তম খেলা SGF। প্রথম রাউন্ডের সপ্তম খেলা SGF বনাম তনুশ্রী এন্টারপ্রাইজ। SGF বনাম তনুশ্রী এন্টারপ্রাইজ। প্রথম রাউন্ডের অষ্টম খেলা এভারগ্রিন বনাম আরোহী রেঞ্জার্স। এভারগ্রিন বনাম আরোহী রেঞ্জার্স। আমরা প্রতিটি টিমকে অনুরোধ করব তাদের যে নির্দিষ্ট টাইম আমরা গ্রুপে দিয়ে দেব সেই টাইমের 15 মিনিট আগে আমাদেরকে রিপোর্ট করতে হবে। আর কিছু বলা আছে সময়? আচ্ছা, আমাদের এই খেলার আমরা প্রথম থেকেই যেটা জেনে এসেছি জার্সি মাস্ট। কোনো একটি প্লেয়ারের জার্সি নেই, কোনো দুটি প্লেয়ারের জার্সি নেই, কোনো তিনটি প্লেয়ারের জার্সি নেই, এগুলো কিন্তু মানা হবে না। আর শু ট্র্যাক প্যান্ট মাস্ট।
খালি পায়ে বা অন্য জুতো কোনো জুতোই আমরা অ্যালাউ করব না। শু মাস্ট, ট্র্যাক প্যান্ট মাস্ট, আর জার্সিও মাস্ট। কোনো প্লেয়ারের জার্সি নেই ওই নেই আমরা শুনবো না, আমাদের জার্সি মাস্ট। আর জিন্সও কিন্তু অ্যালাউ নেই, আচ্ছা আর কিছু বলার আছে আমাদের খেলা সম্পর্কে? আচ্ছা, আমরা আমাদের বিগত যেভাবে সহযোগিতা করেছে আমরা সকল টিমের কাছে অনুরোধ করব আমাদেরকে এইভাবে বিগত দিনগুলো যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছো সেভাবে হাত বাড়াবে। আর আমাদের এই পুরো খেলাটি লাইভ সম্প্রচার হবে দিশারি ভিডিওগ্রাফি এবং দত্তপুকুর কালীবাড়ি স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ থেকে। তো আপনার সকলকে তার সঙ্গে জড়িত থাকবার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের যে টিম ফিক্সচার আমরা তা গ্রুপে একটু বাদে আমরা দিয়ে দেবো। ফিনিশ।